ম্যাথ সলিউশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা 2013 সালের প্রাথমিক টেটের যে প্রশ্নপত্র তার গণিতের সমাধান নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো আজকে আমরা প্রথম কোশ্চেনে চলে যাই। প্রথম কোশ্চেন কি আছে দেখো, 61 কোশ্চেন কি আছে না, ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এর র্যাঙ্ক বের করতে বলেছে। ঠিক আছে, ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে বলেছে। তো যাই হোক, এই অঙ্কটা কেন প্রাইমারি কোশ্চেনে দিয়েছিল আমার এখন মানে মাথায় ঢোকেনি। এটা সিলেবাসের বাইরে চলে গেছে কোশ্চেনটা, ম্যাট্রিক্স কিন্তু প্রাইমারি সিলেবাসের মধ্যে নেই। তো যাই হোক, যখন দিয়েছে তখন আমরা একটু ম্যাথমেটিক্সে দেখে নিই যে কী আছে, যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে হয়। তো ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে গেলে আমাকে কী করতে হয় না, প্রথম যেটা দেখতে হবে যে ম্যাক্সিমাম অর্ডারের নির্ণায়কের মান যদি শূন্য হয়, যত ম্যাক্সিমাম অর্ডারের নির্ণায়কের মান শূন্য হবে, শূন্য হবে না বা নন জিরো নির্ণায়ক পাবো, সেটাই তার র্যাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো আমরা যে ম্যাট্রিক্সটা এখানে দিয়েছে, সেই ম্যাট্রিক্সের ক্রমটা কত আছে দেখো, তিনটে রো আছে, মানে থ্রি বাই কালাম আছে কটা, 1 2 3 4 5, পাঁচটা, 3/5। ঠিক আছে, তাহলে এটার র্যাঙ্ক ম্যাক্সিমাম 3 হতে পারে, এটার র্যাঙ্ক ম্যাক্সিমাম 3 হতে পারে। তাহলে আমাকে দেখতে হবে 3 অর্ডারের কোনো নির্ণায়ক আছে যার নন জিরো মান পাওয়া যাবে। তো এখানে তোমরা যত রকমভাবে 3 অর্ডারের নির্ণায়ক নাও, মান কখনোই মানে নন জিরো মান পাবে না, সবসময় জিরোই আসতে থাকবে। তো তারপরের নাম্বার কি আছে 2, তারপরের অর্ডারের নির্ণায়ক দেখতে হবে, মানে 2 অর্ডারের। তাহলে 2 অর্ডারের নির্ণায়ক দেখো তোমরা পেয়ে যাবে, অনেকগুলোই পেয়ে যাবে। যেমন তোমরা এই নির্ণায়কটা যদি নাও 3262, তাহলে এটা কত হচ্ছে, 3 দুগুণে 6, 6 মাইনাস এরকম যদি গুণ করো, 3 দুগুণে 6 মাইনাস 6 দুগুণে 12, তাহলে এটা নন জিরো আসবে। 6 মাইনাস 12 আসে, তাহলে এটা নন জিরো আসে, জিরো আসছে না এটার ভ্যালু। ওকে, তাহলে আমার 2 অর্ডারের একটা নির্ণায়ক পাচ্ছি, যাতে করে এই নির্ণায়কটার মান নন জিরো আসছে। তাহলে এটার র্যাঙ্ক কত হয়ে যাবে না, র্যাঙ্ক হয়ে যাবে 2, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে, 62 এর কোশ্চেন, যদি XYZ 3 প্রকার টাকা হয় এবং X টাকার সরল সুদ Y টাকা এবং Y টাকার সরল সুদ Z টাকা হয়, Z টাকা একই সময় ও একই সুদের হারে, তবে XYZ এর মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। তো তুমি ধরে নিলে যে 1 বছর টাইমটা ধরে নাও, 1 বছর ধরে নিলাম যে 1 বছর, আর সুদের হারটা ধরে নাও আর। তাহলে এখানে কি বলছে যে X টাকার সরল সুদ Y টাকা, তাহলে আমরা বলতে পারি Y=X টাকার সরল সুদ মানে PTR/100, মানে X × 1 × R/100, এটা হলো Y। ওকে, একই রকমভাবে কী বলেছে, Y টাকার সরল সুদ Z, তাহলে Z= কী হবে, Y × R/100। ওকে, তাহলে এখান থেকে তোমরা কী করবে, R/100টা বের করো। তাহলে এখান থেকে R/100টা পাবে, এটা থেকে R/100, প্রথমটার থেকে R/100 সমান পাবে Y/X, আর সেকেন্ডটার থেকে R/100টা পাবে কত না, Z/X, Z/Y। ওকে, তাহলে দুটো সমান হলো, তাহলে এর ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে Y² কী আসছে, Y²XZ। তাহলে কোন অপশানে আছে দেখো, Y²XZ আছে আমার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। 63 কোশ্চেন কি বলছে দেখো, 63, একটি আয়ত ঘনকের ক্ষেত্রে N0 হলো শীর্ষবিন্দুর সংখ্যা। ওকে, তাহলে N0 শীর্ষবিন্দুর সংখ্যা, তাহলে N0-র ভ্যালু কত হবে, N0 সমান হয়ে যাবে শীর্ষবিন্দু কতগুলো থাকে, একটা সামুদ্রিকের না 8খানা। ওকে, 8টা থাকে শীর্ষবিন্দু। তারপরে N1 ধারের সংখ্যা, তাহলে N1-এর ভ্যালু কত হবে, N1 হচ্ছে ধারের সংখ্যা, তার ধার হয় 12টা। ওকে, আর N2 হচ্ছে তলের সংখ্যা, তাহলে N2 হয় কত না, N2 হয় আমার 6টা, তলের সংখ্যা হয় 6। তাহলে এখানে বলেছে কোন অপশানগুলো ঠিক হবে, তাহলে N0 + N1 মানে হচ্ছে আমার 12 × 8 = 20, N2 + 2 না, এটা হবে না। N0 + N2 মানে হচ্ছে তোমার, N0 মানে হচ্ছে 8, আর N2 মানে হচ্ছে 6, তাহলে 8 6 14, N1 + 2 12 + 2, হ্যাঁ ঠিক আছে। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। 64 এর কোশ্চেন কী বলছে দেখো, 64 এর কোশ্চেন বলছে, একটি 2 অঙ্কের সংখ্যার দশকের ঘরের অঙ্কটি হলো টি এবং এককের ঘরের অঙ্কটি হলো ইউ। অঙ্কটি ইউ এর ডান দিকে বসানো হলে নতুন সংখ্যাটি কত হবে। মানে অ্যাকচুয়ালি দেখো, যদি আমরা এইভাবে বলি যে প্রথমে আমার একটা অঙ্ক ছিল টি, তারপরে ছিল ইউ এককের অঙ্ক, তার রাইট সাইডে বলছে, ডান দিকে বলছে 1 বসিয়েছি, তাহলে টি ইউ
ওয়ান। তাহলে এককের ঘরে এখন ওয়ান হয়ে গেছে, আর দশকের ঘরে ইউ হয়ে গেছে, আর শতকের ঘরে টি হয়ে গেছে। তাহলে এইটা যদি আমরা এক্সপান্ড ফর্মে লিখি তাহলে কত হবে, শতকের ঘরে টি আছে তাহলে 100 ইন্টু টি হবে, প্লাস দশকের ঘরে ইউ আছে মানে 10 ইন্টু ইউ হবে, আর এককের ঘরে ওয়ান আছে মানে প্লাস ওয়ান। তাহলে এটা কোন অপশানে আছে দেখো, 100 প্লাস 10 ইউ প্লাস ওয়ান, মানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব 65 নম্বর। 65 নম্বরের কোশ্চেনে কী বলছে দেখো, যদি a/b প্লাস b/a ইকুয়ালস টু 1 হয় তবে a কিউব প্লাস b কিউবের ভ্যালু কত হবে? তো সিম্পলি দেখো, এটা যদি তোমরা এই যোগটা করো তাহলে কি আসবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইকুয়ালস টু 1 হচ্ছে, মানে এখান থেকে তোমরা পাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ বি, মানে এখান থেকে তোমরা পেয়ে যাবে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। ওকে, ইকুয়ালস টু 0। এরপর তোমাকে বের করতে বলেছে এ কিউব প্লাস বি কিউবের ভেতর, এ কিউব প্লাস বি কিউব সমান কী হয় না, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হয় আমার এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু। তাহলে এটা দেখো, এখানে আমরা এটা 0 পেয়েছি মানে এটা 0, তাহলে টোটালটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু কত হয়ে যাবে, 0। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 66 নম্বরের কোশ্চেন, 66 নম্বরের কোশ্চেন কী বলছে দেখো, শ্রীধর আচার্য সূত্র অনুসারে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ডি ইকুয়ালস টু 0 এর সমাধান। তো এখানে দেখো সি এর জায়গায় একটু চালাকি করেছে, সি এর জায়গায় ডি দিয়ে দিয়েছে, মানে আমাদের যে ফর্মুলাটা ছিল যে আমরা সি দিয়ে জানতাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সেটাকে সি এর জায়গায় ডি ট্রান্সফার করে দিলেই হবে। তাহলে আমার ফর্মুলাটা কী ছিল, শ্রীধরাচার্য মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ছিল। তাহলে এখানে কি হবে, এসির জায়গায় ডি হয়ে, সি এর জায়গায় ডি হয়ে যাবে, তাহলে 4ad হয়ে যাবে, ad বাই 2a। এটা আমার ফর্মুলা, ঠিক না? শুধুমাত্র এটাতে অন্য কিছু নয়, সি এর জায়গায় ডি ট্রান্সফার করেছে, তাহলে এই অপশানটা আমরা চেক করবো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ad, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ad বাই 2a। তো অপশান ডিতে দেখা যাচ্ছে দেখো, অপশান ডিতে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এখানে আর কিছু চেঞ্জ নেই, শুধু ডিটা সি এর জায়গায় ডি লিখেছে, তাহলে ডি ইজ দ্য অ্যান্সার। ওকে, 66। নেক্সট কোশ্চেনে চলে যাব 67 এর কোশ্চেনে কী বলছে দেখো, 67 এর কোশ্চেনে বলছে যদি রুট ওভার অফ 1 প্লাস 27/169 ইকুয়ালস টু 1 প্লাস এক্স বাই 13 হয় তবে এক্স এর মান কত? তো এখানে দেখো সিম্পলি আমরা কী করব না, এই সামটা করবো, তাহলে ভিতরে সামটা কত হয়ে যাবে, রুট ওভার অফ 169 হচ্ছে আমার এলসিএম, 169 হলো এলসিএম, তাহলে 169 প্লাস 27, তাহলে 169 প্লাস 27 মানে 196, এটা লেফট সাইডটা আসলো, রাইট সাইডটা কত হবে না 13 প্লাস এক্স বাই 13। তাহলে এদিকে রুটটা যদি তুমি নাও তাহলে 196 মানে 14 হয় তার রুট, আর 169 হচ্ছে 13 ইকুয়ালস টু 13 প্লাস এক্স বাই 13। তাহলে বোথ সাইড এই নিচে 13 কেটে যাচ্ছে, তাহলে 13 প্লাস এক্স ইকুয়ালস টু 14 মানে এক্স ইকুয়ালস টু 1, তাহলে এক্স ইকুয়ালস টু 1 কোন অপশান আছে দেখো, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব 68 এর কোশ্চেন কী বলছে দেখো, একটা রুটের অঙ্ক দিয়েছে, অনেকগুলো রুট আছে, রুট ওভার অফ 6 প্লাস রুট ওভার অফ 6 প্লাস এরকম করে ডট 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 ইনফিনিটি চলে যাচ্ছে। তো এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য যদি গোটাটাকে আমরা এক্স ধরে নিই তাহলে কী হয়ে যাবে না, টোটালটাকে মনে করে টোটাল রাশিটাকে যদি আমরা এক্স ধরে নিই, তারপরে হোল স্কোয়ার, বোথ সাইড হোল স্কোয়ার করে দিচ্ছি, বর্গ করছি, তাহলে কী আসবে আমার, এটা বর্গ করলে প্রথম রুটটা উঠে যাবে, মানে এটা 6 প্লাস তারপরে যে রুটটা থাকছে সেটা এক্সেরই ভ্যালু হচ্ছে, ঠিক আছে, ইকুয়ালস টু কী হচ্ছে রাইট সাইডে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা কী আসছে, যদি আমরা মিডল টার্মটা করি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা এটা যদি মিডল টার্ম করি তাহলে পাবো এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু কত পাবো না, একটা পাবো 3 আর একটা পাবো -2। তো এটা আমার গ্রাহ্যনীয় নয়, কেননা এটার ভ্যালু সবসময় পজিটিভ হবে, ধনাত্মক রাশি হবে এটার ভ্যালু, যেহেতু প্লাস রুট দিয়ে শুরু হয়েছে তাহলে এটা ধনাত্মক হবে। তাহলে অপশন এক্স ইকুয়ালস টু 3, তাহলে অপশন কোথায় আছে দেখো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব 69
69-এর কোশ্চেনে কী বলছে, একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5:4:2 অনুপাতে আছে। ওই আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 1216 সেমি স্কোয়ার হলে ওই ঘনকের আয়তন কত হবে। ঠিক আছে, তো সিম্পলি একটা কোশ্চেন, আমার অত জটিল কোশ্চেন নয়। তো আমি ধরে নিলাম যে দৈর্ঘ্য হচ্ছে 5x, প্রস্থ হচ্ছে 4x, আর উচ্চতা হচ্ছে 2x। তাহলে 5x প্লাস 2x, 5x, 4x আর 2x, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। ঠিক আছে, তাহলে এখন বলেছে কি আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, তার সমগ্র তলের ক্ষেত্রফল সমান কী হয়, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে কত আসবে 20x স্কোয়ার প্লাস দৈর্ঘ্যর সাথে প্রস্থের গুণ হলো, এবার প্রস্থের সাথে উচ্চতার গুণ করবে, তাহলে কত আসবে 4 দুগুণে 8, 8x স্কোয়ার। তারপরে আসবে দৈর্ঘ্যর সাথে উচ্চতা, মানে 5 দুগুণে 10, 10x স্কোয়ার। এটা সমান দেওয়া আছে তোমার 1216। ওকে, তাহলে এখান থেকে কত আসছে দেখো, এটা আসছে কত 20 আর 10 30, 38x স্কোয়ার ইকুয়ালস টু, এই দুই দিকে যদি ভাগ করে দাও তাহলে 608 হচ্ছে, 608। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে, 608কে 38 দিয়ে ভাগ করলে আসছে আমার 16। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 16, মানে এক্স ইকুয়ালস টু হবে 4। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু 4। তাহলে আমাকে কী বের করতে বলেছে, যে ঘনকটির আয়তন কত। তো আয়তন কত হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত হবে, এক্সের ভ্যালু 4 হলে দৈর্ঘ্য হয়ে যাবে 4 5 20, মানে 20 ইন্টু 4 4 16 ইন্টু 4 দুগুণে 8 এখান থেকে। ঠিক আছে, এক্সের ভ্যালু যদি আমার 4 হয় তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে, প্রথমটার সাথে 4 গুণ হলে 20 হচ্ছে, এটার সাথে প্রথমটার সাথে 20, তারপরটার সাথে 4 গুণ হলে 16, তারপরটার সাথে 4 গুণ হলে 8। তাহলে এটা হবে আমার কত, এটা গুণ করলে যা পাবে, এটা 2560 আসছে, গুণ করলে আসছে আমার 2560। তাহলে 2560 দেখো কোন অপশানে আছে, না অপশান বি, ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 70 নম্বরের কোশ্চেন কী আছে দেখো, যে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ XYZ একটি সমদ্বিবাহু ত্রিভুজের YZ ইকুয়ালস টু এ এবং YZ XY ইকুয়ালস টু XZ ইকুয়ালস টু বি। ঠিক আছে, তাহলে উচ্চতা হলে এইচ এর ভ্যালু কত হবে। ঠিক আছে, এইচ এর ভ্যালু কত হবে, তো এটা আমরা কি করব না, একটা ছবি এঁকে নেব। এখানে দেখো, আমরা এখানে যদি একটা ছবি আঁকি, তাহলে একটা ত্রিভুজ এঁকে নিই, XYZ ত্রিভুজ আঁকলে কী আসছে দেখো, XYZ, তাহলে XYZ। ঠিক আছে, তাহলে XY আর YZ এর ভ্যালুটা, XZ এর ভ্যালুটা বি দিয়েছে, তাহলে এটার ভ্যালু হচ্ছে বি, এটার ভ্যালু হচ্ছে বি। আর কি বলেছে, YZ ইকুয়ালস টু এ, তাহলে এটার ভ্যালু হচ্ছে এ। তাহলে বলেছে এটার উচ্চতা যদি XP হয়, মানে এইচটা কত হবে। তাহলে আমরা জানি এই জায়গাটা কত হবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই জায়গাটা হয়ে যায় নিচের বাহুটার অর্ধেক, মানে এটা হয়ে যাবে a/2, এটা হয়ে যাবে a/2, আর এটা তো বি আছেই, তাহলে উচ্চতাটা কত হবে, এটা যদি সমকোণী ত্রিভুজের আমরা ইয়েটা লাগাই ফর্মুলা, তাহলে বি স্কোয়ার মাইনাস a/2 তার হোল স্কোয়ার ওভারঅল রুট। এটা হয়ে গেল আমার কি না, উচ্চতার ফর্মুলা থেকে, মানে সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ হয় সবসময়, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে কী পেয়ে গেলাম না, উচ্চতাটা হয়ে গেল কত, বি স্কোয়ার মাইনাস a/2 তার হোল স্কোয়ার ওভারঅল রুট। তাহলে আমাকে দেখতে হবে যে কোন অপশানে এটা আছে, বি স্কোয়ার মাইনাস, কোন অপশানে দেখো এটা আছে, বি স্কোয়ার মাইনাস a/2 তার হোল স্কোয়ার ওভারঅল রুট, মানে অপশান এতে দেখো দেখা যাচ্ছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব 71 কোশ্চেনে কী বলছে দেখো, একটা লিমিটের অঙ্ক দিয়েছে। তো লিমিটের অঙ্ক, যাই হোক, এটাও আমার যেটুকু মনে হচ্ছে যে প্রাইমারির কোশ্চেনে দেওয়ার মতো নয়, এটাও সিলেবাসের বাইরে চলে গেছে কোশ্চেনটা। তো যাই হোক, এটার ক্ষেত্রে আমরা কি দেখি না, এটার ক্ষেত্রে অপশান আসবে আমার অপশান সি। যদি এ এর ভ্যালু -1 এবং বি এর ভ্যালু যদি -2 নাও, তাহলে এটার যে ভ্যালু, এটার এই লিমিটটার ভ্যালু সবসময় 1 হয়। এটা ক্যালকুলেশন করে তোমরা দেখতে পারো যে এ এর ভ্যালু -1 এবং বি এর ভ্যালু যদি তোমরা -2 নিয়ে নাও, তাহলে এটার লিমিটটা কত হয়ে যাবে না, 1 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা আমার অপশান আসবে অপশান সি, এ এর ভ্যালু -1 এবং বি এর ভ্যালু -2। এটা তোমরা একটু করে দেখতে পারো, না হলে আমাকে কমেন্টে জানাবে, আমি করে দেখিয়ে দেবো। ঠিক আছে, যদি যেহেতু সিলেবাসের নয় তাও তো গুরুত্ব দিচ্ছি না। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই 72 নম্বরের সে কোশ্চেনে কী বলছে দেখো, a প্লাস বি প্লাস সি
যদি জিরো হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কী হবে? তো এটা আমরা জানি ফর্মুলাতে 3abc আসে, এটা হয় 3abc অপশান এ। এটা কোথা থেকে পাই না, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর যে ফর্মুলা, সেখানে দেখবে একটা এ প্লাস বি প্লাস সি ফ্যাক্টর থাকে, সেটাকে যদি জিরো বসিয়ে দাও আলটিমেট জিরো হয়ে যায়, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবটা 3abc হয়ে যায়। ওকে, তাহলে এটার অ্যান্সার আসবে 3abc। নেক্সট কোয়েশ্চেন আসছে 73 কোয়েশ্চেন কি আছে, দুটি সমকেন্দ্রিক বৃত্ত আছে যাদের ব্যাসার্ধ 13 সেমি ও 12 সেমি। বড় বৃত্তের যে জাটি ছোট বৃত্তের স্পর্শক তার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে আমরা একটা ছবি এঁকে নিতেই পারি। একটা মনে করো বৃত্ত আঁকলাম, দুটো বৃত্ত, এটা ছোট বৃত্ত একটা বড় বৃত্ত। এরপরে বলেছে এই জাটার দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে, যেটা স্পর্শ করে গেছে ছোট বৃত্তটাকে, সেই জাটার দৈর্ঘ্য কত হবে। তাহলে এখান থেকে দেখো তোমরা, এখান থেকে ছোট বৃত্তটার ব্যাসার্ধ কত বলেছে, ছোট বৃত্তটার ব্যাসার্ধ বলেছে 12, তাহলে এইটা হচ্ছে 12, এই জায়গাটা আমার হচ্ছে 12, ঠিক না, আর এই বড়টা যদি বলো এটা হচ্ছে আমার 13। তাহলে এটা এটা আমরা পেয়ে গেলাম। এটা একটা সমকোণী ত্রিভুজ হয় বৃত্তের ক্ষেত্রে যদি স্পর্শকগামী কোনো ব্যাসার্ধ কি হয় না, স্পর্শবিন্দুতে লম্ব হয়ে যায়। তাহলে এটা একটা তোমার কী হয়ে যাবে, এই যে এখানে আমরা যদি এটাকে নাম দিই ও বি সি, ওবিসি যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, যার এটা হচ্ছে আমার ও বিটা হচ্ছে 12 আর অতিভুজ ও সিটা হচ্ছে 13। তাহলে আমি বিসিটা পেয়ে যাবো। তো বিসি সমান কত হবে, পিথাগোরাসের সূত্র থেকে বিসি সমান হয়ে যাবে 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার ওভারঅল রুট, মানে কত আসছে 169 মাইনাস 144 ওভারঅল রুট, মানে 25-এর রুট, 25-এর রুট মানে 5 আসবে, ঠিক না। তাহলে এই ডিস্টেন্সটা বিসিটা হয়ে গেল 5, বিসিটা হচ্ছে আমার 5। তাহলে আমরা কি জানি যে বিসি যদি 5 হয় তাহলে গোটার যাটা কত হয় তার ডবল হয়ে যায়, মানে 10 সেমি। তাহলে 10 সেমি আমার কোথায় আছে, অপশান দেখো, অপশান এ, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 73-এর অ্যান্সার হলো অপশান এ। নেক্সট কোশ্চেনে চলে যাব 74-এর কোশ্চেনে কী বলছে দেখো, একটি ব্যাগে 10 পয়সা ও 25 পয়সার কয়েন আছে, যদি ব্যাগে মোট 60টি কয়েন এবং মোট 13.05 টাকা থাকে, তাহলে 10 পয়সার কয়েন কতগুলো আছে। তাহলে এটার জন্য আমরা কী করব, ধরে নিলাম যে এক্সটি 10 পয়সা আছে, যে 10 পয়সা আছে আমার এক্সটি, তাহলে আমার 25 পয়সা কতগুলো থাকবে, 25 থাকবে এক্স মাইনাস 60টি, কেননা টোটাল আছে আমার 60টা, তাহলে এক্স 60 মাইনাস এক্স, ভুল বললাম, 60 মাইনাস এক্স, 60 মাইনাস এক্স থাকবে আমার 25 পয়সার কয়েন, ঠিক না। তাহলে এরপরে আমার তাহলে ইকুয়েশনটা কী হয়ে যাবে না, tan এক্স প্লাস 25 পয়সা, তাহলে 25 ইন্টু 60 মাইনাস এক্স, এটা কী হবে, টোটাল টাকাটাকে দেবে। আর টোটাল টাকা কত আছে আমার, যেহেতু পয়সায় ক্যালকুলেট করছি, তাহলে 13.05, ওটা হয়ে যাবে পয়সাতে ক্যালকুলেট করলে 1305। ওকে, তাহলে এখান থেকে তোমরা কত পাচ্ছ, 10x আর মাইনাস 25x মানে মাইনাস 15x, লেফট সাইড আছে মাইনাস 15x ইকুয়ালস টু কত হবে 1305, আর এটা কত হচ্ছে 6 25 150 মানে মাইনাস 1500। ওকে, 1305 মাইনাস 15 মানে 15x ইকুয়ালস টু আসছে আমার 195, 15x ইকুয়ালস টু আসছে 195, তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে আমার 195/15 মানে 13 আসছে, 195/13 মানে 15 মানে 13 আসছে। তাহলে অপশান 13 অপশান কোথায় আছে, অপশান সি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 74-এর অ্যান্সার হলো অপশান সি। নেক্সট কোশ্চেনে চলে যাবো 75-এর কোশ্চেনে কী বলছে দেখো, ওয়াই এর x% আর এক্স এর y%-এর ভাগ কত হবে। তাহলে এটা কিছু না, ওয়াই এর x% মানে ওয়াই ইন্টু x/100, আর বাই কী বলেছে এক্সের y%, তাহলে x ইন্টু y/100, তো দুটো সেম জিনিস, xy/100 এটা 1 আসবে, তাহলে 1 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 75-এর অ্যান্সার হচ্ছে অপশান ডি। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো 76-এর কোশ্চেন কী বলছে দেখো, এক্স ইকালস টু একটা দেওয়া আছে আর ওয়াই ইকালস টু একটা দেওয়া আছে, তাহলে বলেছে x⁴ প্লাস y⁴ মাইনাস 2x² y², এটা সমান কী হবে। তাহলে দেখো এটা যদি আমরা ফর্মুলা বসাই, এই পার্টটার, এটার ফর্মুলা কত হয়ে যাবে x² প্লাস না মাইনাস y² তার হোল স্কোয়ার, দেখো এটা গোটাটা ওটাই আসবে, a² প্লাস b² মাইনাস 2ab আছে, তাহলে x² মাইনাস y² তার হোল স্কোয়ার হয়ে যাবে, মানে এটা মানে হচ্ছে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই
তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই করলে কী পাবে দেখো, এক্স প্লাস ওয়াই করলে 1/a কেটে যাচ্ছে, তাহলে 1/a কেটে গেলে 2a, তাহলে 2a এর হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার, আর ইন্টু থাকছে কত এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই করলে এটা কেটে যাচ্ছে, তাহলে 1/2a, 2/a, তাহলে 2/a এর হোল স্কোয়ার মানে 4/s স্কোয়ার। ওকে, তাহলে স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল মানে 16 হবে অ্যান্সার। তাহলে 16 কোন অপশান আছে দেখো, অপশান এ, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাবো 77 কোশ্চেন কী বলছে দেখো। 77 কোশ্চেন বলছে যে কোনো বালককে একটি সংখ্যা 25 দ্বারা গুণ করতে বলা হলো, সেই সংখ্যাটিকে 52 দ্বারা গুণ করে প্রকৃত গুণফলের চেয়ে 324 বেশি পেল, সংখ্যাটি কত হবে? ঠিক না? তাহলে এখানে কিছু না, যে আমার ধরে নিলাম যে প্রকৃত সংখ্যাটি আমাকে বের করতে বলেছে, সংখ্যাটিকে ধরে নিলাম এক্স। ঠিক আছে, তাহলে ওকে গুণ করতে বলা হয়েছিল 25 আর গুণ করেছে সে 52 দিয়ে, তাহলে আমি ধরে 52 দিয়ে সে গুণ করেছে, তাহলে 52 ইন্টু এক্স পেয়েছে। কিন্তু আমি বলেছিলাম কত, 25 দিয়ে গুণ করতে, তাহলে 25 দিয়ে গুণ করলে কী হবে, 25 ইন্টু এক্স। তাহলে এদের ডিফারেন্সটা কী বলেছে, যে সংখ্যাটিকে এত দ্বারা গুণ করে 324 বেশি পেয়েছে, তাহলে এটার ডিফারেন্সটা হয়ে যাবে 324। ওকে, এটার ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 324। তাহলে 27 এক্স পাচ্ছি, তাহলে 27 এক্স ইকুয়ালস টু হচ্ছে আমার 324, তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে না 324/27 ইকুয়ালস টু 12। ওকে, তাহলে 12 আসছে আমার অ্যান্সার। তাহলে কোন অপশান আছে দেখো, অপশান এ, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 78 কী বলছে, কোনো সমবাহু ত্রিভুজের একটি মধ্যমার দৈর্ঘ্য, একটু এখানে কোশ্চেনটা মিস্টেক হয়েছে, যাই হোক একটু ভালো করে দেখলে বোঝা যাবে। কোনো সমবাহু ত্রিভুজের একটি মধ্যমার দৈর্ঘ্য এক্স হলে তার ক্ষেত্রফল কত হবে? তো দেখো এখানে আমরা যদি এটা সমবাহু ত্রিভুজে কিনি, এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে তার মধ্যমা, যার দৈর্ঘ্য হচ্ছে আমার এক্স। ঠিক না? তাহলে এটা যদি মধ্যমা হয়, তাহলে আমি যদি বাহুটাকে এ ধরে নিই, এই বাহুটাকে, তাহলে আমার এই বাহুটা যদি এ হয়ে যায়, এই কীরকমভাবে এটা কত হয়ে যাবে, সমবাহু ত্রিভুজ যেহেতু এটা a/2 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে গোটা বাহুটার। ঠিক না? তাহলে a/2, তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী এক্স স্কোয়ার প্লাস এটার স্কোয়ার মানে a²/4 ইকুয়ালস টু a স্কোয়ার। ঠিক না? তাহলে আমি এখান থেকে কী পাবো, a²/4 মাইনাস a স্কোয়ার মানে 3x² 3/4 স্কোয়ার, 3/4 স্কোয়ার সমান পেয়ে যাবো এক্স স্কোয়ার। এই সমীকরণটা থেকে 3/4 স্কোয়ার ইকুয়ালস টু পেয়ে যাবো 3/4 স্কোয়ার, 4 স্কোয়ার ইকুয়ালস টু পেয়ে যাবো এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমার কি দরকার এখানে না, এ স্কোয়ারটা দরকার। তাহলে এ স্কোয়ার সমান কত পাবো, এ স্কোয়ার সমান পাবো এ স্কোয়ারটা 4x², তাহলে স্কোয়ারটা পেয়ে গেলাম, মানে বাহুর স্কোয়ারটা পেয়ে গেলাম। তাহলে আমার ফর্মুলা কী হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো বাহু স্কোয়ারটা এখানে পেয়ে আছি দেখো, 4x²/3, তাহলে 4 কেটে গেল, তাহলে x² √3/3, x²√3/3, তাহলে কোন অপশানে আছে দেখো, অপশান সিতে দেখা যাচ্ছে x² √3/3, অপশান সি অপশানে দেখা যাচ্ছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো 79 কী বলছে, একটি সুষম ষড়ভুজের একটি বাহুর দৈর্ঘ্য পি সেমি হলে তার ক্ষেত্রফল কত? তো সুষম বহুভুজের ক্ষেত্রে ফর্মুলা কী হয় না, ফর্মুলা হচ্ছে 3√3 ইন্টু বাহুর স্কোয়ার, বাহু কত আছে এখানে p², তাহলে p² বাহুর স্কোয়ার বাই 2 হয়। এটা হচ্ছে আমার ফর্মুলা, যে 3√3 ইন্টু বাহু স্কোয়ার বাই 2, এটা হচ্ছে আমার ষড়ভুজের, সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে এখানে আমার আলটিমেট অপশান কী আছে, 3√3 p²/2, 3√3 p²/2 অপশান কোথাতে আছে, সিতে, অপশান সিতে দেখো সেটা আছে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে 79-এর অ্যান্সার হয়ে গেল অপশান সি। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব 80, এই কোশ্চেনের শেষ কোশ্চেন নাম্বার 80তে কী বলছে দেখো, নাম্বার 80তে বলছে এক্স ইকুয়ালস টু 2 + √3, ওয়াই ইকুয়ালস টু 2 - √3 হয়, তবে xy + 1/xy এর ভ্যালু কত? তো এখানে কিছু নেই, xyকে যদি গুণ করো এক্স আর ওয়াইকে, তাহলে xy গুণ করলে কত পাবে, দুটোর মাল্টিপ্লিকেশন, এটার এটা মাল্টিপ্লিকেশন, a + b ইন্টু a - b লাগালে কত, 4 - 3 মানে 1 চলে আসছে। তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, xy এর ভ্যালু 1 আর 1/xy মানে 1, তাহলে 1 + 1 মানে 2 আসছে, তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমরা 2013 সালে প্রাথমিক টেটের যে 2013 সালের যে কোশ্চান ছিল তার সমস্ত অ্যান্সারগুলো করে নিয়েছি। এটা খুব ইজি একটা কোশ্চান ছিল, এত ইজি কোশ্চান পরীক্ষাতে জেনারেলি আসে না। ঠিক আছে, দুটো কোশ্চেন একটু সিলেবাসের বাইরে ছিল, তো যাই হোক আমরা 2013 সালের
প্রাথমিক টেটের সমস্ত কোশ্চেনের সমাধানে করে নিয়েছি। আমরা পরবর্তী ক্লাসে আরও ম্যাথামেটিক্সের নানা রকমের ক্লাস নিয়ে আসব এবং কিছুদিন পরেই আমি থিওরি ক্লাস নিয়ে আসছি তোমাদের জন্য। প্রাথমিক টেট এবং কিছু কম্পিটিটিভ এক্সামের নানা রকম যে ম্যাথামেটিক্সের যে প্রবলেম শর্টকাট কীভাবে করা যাবে সেগুলোর ক্লাস নিয়ে আমি ফিরছি। ওকে, তোমরা এই চ্যানেলটা যদি ভালো লাগে তো শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করতে থাকো এবং কমেন্ট দিয়ে আমাকে বোঝাতে থাকো যে তোমাদের ক্লাস কেমন লাগছে। ওকে, যাতে করে আমি আরও উৎসাহ পাই তোমাদের জন্য আরও নতুন নতুন অঙ্কের সমাধান নিয়ে আসতে পারি এই ক্লাসে। ওকে, তো চলো আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।